আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব তুর্কি সাইপ্রাস নিয়ে। এ বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন, বিষয়টা নাকি ঝামেলা হচ্ছে, কি ব্যাপার। এ ভিডিওতে উঠে আসবে সম্পূর্ণ বিষয়। ভিসা হচ্ছে, তারপরও কেন ফ্লাইট হচ্ছে না, কিভাবে ভিসা হয়, লিগ্যাল প্রসেসে ভিসা হয় নাকি ইলিগ্যাল প্রসেসে ভিসা হয়, যারা যান তারা কিভাবে যান, এবং গ্রিক সাইপ্রাস নিয়েও কিছু কথা বলবো এই ভিডিওতে। গ্রিক সাইপ্রাস নাকি বর্তমানে সেনজেনে চলে আসতেছে, এটা কতটা সত্যি, এবং কি কি ভিসা হয়, বাংলাদেশ থেকে যাওয়া যায় কিনা, ভালো হবে কোন দেশ, গ্রিক সাইপ্রাস নাকি তুর্কি সাইপ্রাস, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নিচ্ছি, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। তো চলে যাচ্ছে মূল ভিডিওতে। আমার অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ ভিডিও বানাতে পারতেছি না, এখনো পর্যন্ত অসুস্থ আছি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমি নিয়মিতভাবে কন্টিনিউ করতে পারি। আমার গলাটা কিছুটা খারাপ আছে, যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি কিন্তু আগেই বলেছিলাম, বেশ কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তুর্কি সাইপ্রাস সম্পর্কে। আমি তখন বলেছিলাম, সরাসরি বলেছিলাম, বর্তমানে আপনারা ফাইল জমা করেন না তুর্কি সাইপ্রাসের জন্য, বর্তমানে ফ্লাইট হচ্ছে না। এটা কিন্তু আপনাদের আমি আগেই সতর্ক করে দিয়েছি, কারণ দুবার যে ট্রানজিট ভিসাটা আছে এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল শুধুমাত্র বাংলাদেশিদের জন্য। এজন্য কিন্তু অনেকেই বর্তমানে ভিসা হয়ে যাওয়ার পরও ফ্লাই করতে পারতেছেন না। আর আপনারা বর্তমানে যারা আসতেছেন তুর্কি সাইপ্রাসে, তারা কিন্তু লিগেল ভাবে আসতেছেন না, আপনারা সম্পূর্ণভাবে ইলিগেল প্রসেসে আসতেছেন। এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন, তার কারণটা হচ্ছে ট্রানজিট ভিসা না হওয়ার কারণে আপনারা ফ্লাই করতে পারতেছেন না, এটাই হচ্ছে মূল বিষয়। আর যারা আসতেছেন, আমি অনেকের ভিসা দেখেছি, এটা সম্পূর্ণ ইলিগেল প্রসেস। আপনারা সম্পূর্ণভাবে কন্ট্রাক্টের মাধ্যমে আসতেছেন, এটা কোনো রকম আপনার যে ওয়ার্ক পারমিট ভিসা এটা নয়। দুবাই ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, তার কারণটাও এখানে আপনাদের ব্যাখ্যা করে নেই। অনেকেই আসতেছেন দুবাই, আসার পরে দেখা যাচ্ছে নির্দিষ্ট সময় মতো বা যে ভিসাটা আছে ট্রানজিট ভিসা, এই সময়ের ভিতরে অনেককেই ফ্লাই করাতে পারতেছেন না তুর্কি সাইপ্রাসে। তারপর দেখা যাচ্ছে যে এরা ইলিগেল হয়ে পড়তেছে দুবাইতেই তারা থাকতেছে বিভিন্ন ওয়ের মাধ্যমে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে। এর জন্য দেখা যাচ্ছে দুবাইয়ের যে ট্রানজিট ভিসা এটা বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। আর বর্তমানে কিছু কিছু মানুষ তুর্কি সাইপ্রাসে প্রবেশ করতে পারছে। তারা কিভাবে প্রবেশ করতে পারতেছে এটাও আপনাদের বলে নেই। তারা প্রবেশ করতে পারতেছে, তারা তুর্কি এয়ারলাইনে গিয়ে তুর্কিতে ট্রানজিট নিতেছে, তারপর বিভিন্ন ইলিগেল প্রসেসে তারা সাইপ্রাসে প্রবেশ করতেছে। তো আপনাদের সতর্ক করে দিচ্ছি, এই যে ইলিগেল প্রসেসগুলো আছে, ম্যান পাওয়ার না করে বিভিন্ন কন্ট্যাক্টের মাধ্যমে বিভিন্ন রাস্তা দিয়ে বাই রুটে বিভিন্নভাবে যাচ্ছেন আপনারা, এটা সম্পূর্ণ ইলিগেল প্রসেস। আপনি যদি ধরা খেয়ে যান তাহলে কিন্তু আপনার যে টাকাটা আছে ওই টাকা আর কোনোভাবে উঠাতে পারবেন না, এবং বিভিন্ন অঘটনও ঘটে যেতে পারে আপনাদের সাথে। আপনারা জানেন গ্রিস এবং তুর্কির মধ্যে কিন্তু অনেক সময় দ্বন্দ্ব লেগে থাকে, এবং অনেকেই বর্ডারে অনেক অঘটন ঘটে যায়, এটা ভিডিওর মধ্যে বললাম না, সমস্যা হতে পারে। তো তুর্কি সাইপ্রাসের বেতন সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন, যারা লিগেল প্রসেসে যান বা ইলিগেল প্রসেসে যান, বেতন কত হতে পারে আপনার। যে লিরা আছে, তুর্কি লিরা, এরা কিন্তু তুর্কি সাইপ্রাসে চলে। তো এর বেতনের পরিমাণটা হচ্ছে 40 থেকে 45,000 লিরা। আপনি সর্বনিম্ন যে স্যালারিটা পাবেন এইটা, মান্থলি 8 ঘন্টার স্যালারি। আর কাজ সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন, কাজ এখানে আলাদা করে বলার কিছু নাই। আপনারা মিডল ইস্টে যে কাজ করেন অথবা সার্বিয়া বা সেনজেনের মধ্যে যে কাজগুলো করেন, এই লেভেলের কাজই আছে। কনস্ট্রাকশন, তারপর বিভিন্ন ফ্যাক্টরি, এইগুলাতেই সুপার শপে এইগুলোর কাজই হয়ে থাকে। তো গ্রিক সাইপ্রাস সম্পর্কে এবার আলোচনা করে নিই। গ্রিক সাইপ্রাস সম্পর্কে যতটুকু জানা যাচ্ছে, বাংলাদেশি লোক যারা আছে ইলিগেল ভাবে, তাদেরকে মানে এখানে 90% বের করে দিয়েছে, আর যারা রয়েছে তারা প্রসেসিং এ রয়েছে, অনেকে দেশে ফেরত পাঠাবে। আর বিভিন্ন জন কিন্তু বিভিন্ন সমস্যা দেখিয়ে, হোমোসেক্সুয়াল বা এই বিষয়গুলো দেখিয়ে ভালো লোক এইরকম একটা সার্টিফিকেট বানিয়ে তারা থাকতেছে, বিভিন্ন ওয়েতে থাকতেছে। এটা কতটুকু নিম্ন পর্যায়ের কাজ আপনাদের সামনে আর ব্যাখ্যা করলাম না, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো সত্যি কিন্তু গ্রিক সাইপ্রাস সেনজেনে প্রবেশ করতে যাচ্ছে, এর জন্য এই লোকগুলাকে বের করে দিচ্ছে। ইলিগেল যে লোকগুলো আছে তাদেরকে বের করে দিচ্ছে, তাদের স্ট্যান্ডার্ড যেটা আছে ওটা মেনটেন করার চেষ্টা করছে। মেনটেন করে তারপর তারা সেনজেনে প্রবেশ করবে। হয়তো এটা 2025 সালে হয়ে যেতে পারে অথবা 26 সালে হয়ে যেতে পারে। তো গ্রিক সাইপ্রাসের কিন্তু ওয়ার্ক পারমিট বাংলাদেশ থেকে পাওয়া যায়, খুবই কম পরিমাণে হলেও কিছু কিছু এজেন্সিতে এগুলো পাওয়া যাচ্ছে। তো আপনি যদি ম্যানেজ করতে পারেন তাহলে যেতে পারবেন। ভিসা রেশিও ভালো আছে, ইন্টারভিউ দিতে হয়, ইন্টারভিউ দিয়ে আপনাকে ভিসা নিতে হবে। আর স্টুডেন্ট ভিসাতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান ওইরকম যোগ্যতা থাকে তাহলে এটা 100% হয়ে যাচ্ছে, কোন রকম এখানে বাধা বিপত্তি নাই। আর তুর্কি সাইপ্রাস সম্পর্কে সর্বশেষে বলে নেই, আপনারা যদি যেতে চান ইলিগেল অথবা লিগেল উপায়ে, বাংলাদেশে কিন্তু খুব কম পরিমাণ এজেন্সি রয়েছে, তারা এই কন্ট্রাক্টের মাধ্যমে পাঠিয়ে থাকে। তারপরও রিস্ক রয়েছে, এটা আপনারা যাবেন কি না যাবেন
এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন তারা সাকসেসফুলি কতজনকে পাঠিয়েছে, এটা যদি চেক করে নেন তারপরে যদি আপনি পদক্ষেপ নেন তাহলে এটা নিশ্চয়তা পাওয়া যায়।